আইন শৃঙ্খলা বাহিনীতে সংস্কার চাই। এই বাহিনী যেন মানুষের বন্ধু হিসেবে কাজ করে। দুষ্টের দমন শিষ্টের পালন যেন তাদের নীতি হয়, দুষ্টের পালন শিষ্টের দমন নয়। এমন এক রাষ্ট্র আমরা কামনা করি যেখানে নৈতিকতা, মানবিকতা, ন্যায় বিচার, সমতা এবং স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত হবে, সমাজের দারিদ্র্যের শিকার কেউ হবে না, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে। সরকারের ভূমিকা হবে নমনীয়, প্রয়োজন মতো কঠোরতা ও মানবিকতা প্রদর্শন, বিরোধী দলকে শোষণ না করে। সব দলের মূল লক্ষ্য হবে যেন রাষ্ট্র উন্নয়ন। আমরা সম্পদের সুষম বন্টন চাই, সামাজিক নিরাপত্তা চাই এবং কর্মসংস্থানের সৃষ্টি করে অর্থনৈতিক সমতা যেন আনা হয় সে ব্যবস্থা চাই। আমরা আশা করি সুশৃঙ্খল সমৃদ্ধতাই আমাদের এই দেশ হবে এক আইডল, যা থেকে পিছিয়ে পড়া অন্য দেশগুলো শিক্ষা নেবে। বাংলাদেশের দিকে অবাক বিস্ময়ে তাকাবে। আমাদের এই মাতৃভূমিতে একজন লোক না খেয়ে থাকবে না, রাস্তার দুই মলিন দিন কাটাবে না কোনো শিশু, কেউ কাউকে ধোঁকা দেবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না, অন্যের ক্ষতি করবে না, অন্যের দুঃখে ব্যক্তিত্ব হবে, পাশে দাঁড়াবে সাহায্যের হাত বাড়িয়ে। নারীদের জন্য চাই মায়ার চাদরে ঘেরা কৃত্রিম প্রেমের বাংলাদেশ, যেখানে আর লজ্জিত লাঞ্ছিত মানে একজন মা বোন করে বাইরে চাকরিস্থলে তারা নিরাপদ থাকবে। বৃদ্ধ বাবা মায়ের জন্য চাই বিশুদ্ধ মায়া ও শ্রদ্ধার বাংলাদেশ, যেখানে কেউ আর নিজেদের বৃদ্ধ বাবা মাকে বোঝা মনে করবে না, বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হবে না কোনো বাবা মাকে। এই জন্য আমাদের সবচেয়ে বেশি, বিশেষ করে বেশি প্রয়োজন নিজেদেরকে পাল্টানো। আমরা সবাই বাংলাদেশের পরিবর্তন চাই, কিন্তু নিজের পরিবর্তন করতে নারাজ। ব্যক্তি বা নাগরিক কেমন হওয়া উচিত এটা আমরা সবাই জানি মোটামুটি। এবার শুধু জানলেই হবে না, সেটা আমাদের মানতে হবে। সততা, দেশপ্রেম, নৈতিকতা, শৃঙ্খলা আর ভালোবাসার মানদণ্ডে এগিয়ে থাকতে হবে প্রতিটি নাগরিককে। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, আমরা মনে হয় বাংলাদেশে একটা পরিবর্তন আনতে পারব। এবং যারা বাইরে 69 জীবনে দিয়েছেন, 71 এক সাগর রক্ত দিয়ে নিজে মনুষ্যকে দেশ স্বাধীন করেছেন, 90-তে যারা জীবনে দিয়েছেন, কিংবা বিগত ফ্যাসিস্ট সরকারের 17 বছর যারা জীবন দিয়েছেন, তাদেরই আত্মোৎসর্গ সার্থক হবে। একটা কথা বলি, শেষ করব। একটা বনের পাখিকে খাঁচায় বন্দি করে রেখে আপনি যতই আদর করেন, আপ্যায়ন করেন না কেন, সে কখনো খুশি থাকতে পারে না, থাকে না। কারণ সে স্বাধীনতা, স্বাধীনভাবে বাঁচতে, স্বাধীনভাবে উঠতে। আপনি গণতন্ত্র হরণ করে ভোটাধিকার কেড়ে নিয়ে আপনি যতই উন্নয়ন দেন না, সেটা কোন দেশের মানুষের কাছে, অন্তত গণতন্ত্রী মানুষের কাছে সেটা কখনো কাঙ্ক্ষিত হয় না। আজকের এই দিনে আমরা দাঁড়িয়ে এখানে রাশেদ এসেছেন, আমাদের ধন্যবাদ জানাই। আমরা এই সরকারের কাছে গণতন্ত্রের পূর্ণ রূপ দেখতে চাই। আমরা মব জাস্টিস দেখতে চাই না। আমরা ভোটাধিকার কেড়ে নেওয়ার কোন চিন্তাকে আমরা মেনে নিতে চাই না। আমরা চাই জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করবে। তার জন্য দেশের হাজারো মানুষ জীবনে দিয়েছে এবং জনগণের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে প্রয়োজনীয় সংস্কার করবেন। এর ব্যত্যয় ঘটলে মানুষ জানতো না, কিন্তু 90-তে গর্জে উঠবে, জানতো, সূত্রে গর্জে উঠবে। বাইরে যারা ক্ষমতা ছিল তারাও জানতো না, 2400 শেখ হাসিনা জানতো না। গর্জে উঠেছে, কখন গর্জে উঠবে সেটা কিন্তু টের পাওয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। আমরা তাই এই সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, ক্ষমতা কুক্ষিগত করার যারা অশুভ চিন্তার দিকে ধাবিত করছে, সেটা থেকে আপনারা দূরে থাকবেন।
বাংলাদেশে গণতন্ত্রের পথকে বিকশিত করবেন এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেবেন। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।